আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সামনে তুলে ধরেছি আমাদের অফিসের একটি ভুট্টা ক্ষেত। দেখবেন এই ভুট্টা ক্ষেতের এই দুইটা করে লাইন পর পরে ভুট্টা গাছের মানে দূরত্বটা এবং ভুট্টা গাছের যে গতিটা খুবই কম, মানে বিভিন্ন ধরনের হয়ে গেছে। এবং আরেকটা পাশাপাশি অবশ্যই লক্ষ্য করছেন, প্রতিটা গাছে একটি করে কাগজের ব্যাগ বেঁধে দেওয়া আছে। আসলে এটা মনে প্রশ্ন জাগতেই পারে যে প্রতিটা গাছে গাছে কোনো গাছেই বাদ নেই, প্রতিটা গাছে এই যে কাগজের ব্যাগটা, এইটার কারণ কি হতে পারে আজকে আমি আপনাদেরকে বলবো যে এই কারণটা কি কারণে এই গাছগুলোর মধ্যে এই কাগজের পলি রাখা হয়েছে। শুধু এই জমিতে না, এখানে পাশের জমিতেও সেম একই অবস্থা। আসলে এই যে ভুট্টা ক্ষেতটা দেখতে পাচ্ছি, এই ভুট্টা ক্ষেতটা আমরা যে সামনে যেটা আছে এখানে বর্তমান, আসলে এটা কিন্তু কোনো সাধারণ ভুট্টা ক্ষেত নয়। প্রথমত জানিয়ে রাখেন, এটা কোনো সাধারণ ভুট্টা ক্ষেত নয়। এই ভুট্টা ক্ষেতগুলো কোনো সাধারণ ভুট্টা ক্ষেত নয়। কেননা এই ভুট্টা ক্ষেতের মর্মটা সবাই হয়তো বুঝবে না। কেননা হচ্ছে যারা বিজ্ঞানকে বোঝে, যারা বিজ্ঞানকে চেনে, তারাই এই ভুট্টা গাছের মর্মটা সাধারণত বুঝবে। এই গাছগুলোর কারণ তারা দেখেই বুঝতে পারবে যে আসলে এটা কোন ক্ষেত এবং কাগজগুলো কেন লাগানো হয়েছে। সুন্দর একটা বাতাস উঠছে, বাতাসে ভালোই লাগে। এখন আমি বলতে চাচ্ছি যে এই যে কাগজের যে একটা করে পলি লাগা আছে প্রতিটা গাছে, এটা কিন্তু একটা রিসার্চের অংশ। এই বলেছিলাম যে আমাদের ভুট্টা ক্ষেতগুলো সাধারণ ক্ষেত নয়, এটাই হচ্ছে রহস্য। সাধারণ ক্ষেত এই জন্য নয় কারণ এটা রিসার্চ হচ্ছে, এখান থেকে ডেভেলপ করা হচ্ছে। আপনারা সাধারণ চাষির কাছে যে ভুট্টাগুলো দেখতে পান সাধারণত, এটা রিসার্চ করে এখানে 100, 200, 300, 250 পর্যন্ত লাইন থাকে। লাইন বলতে আলাদা আলাদা জাত থাকে। সেই জাতকে এইভাবে রিসার্চ করে ডেভেলপ করে যেটা সবচেয়ে রেজাল্ট ভালো পাওয়া যায়, সেইটা চাষির কাছে যায়। তখন চাষি সেটা আবাদ করে লাভবান হয়। তাহলে এখন অবশ্যই বুঝতে পারছেন যে এই ভুট্টা ক্ষেতটা কোনো সাধারণ ভুট্টা ক্ষেত নয়। এখন হয়তো আপনারা ক্লিয়ার হয়েছেন যে এই প্রতিটা গাছের কেন কাগজের একটা করে ব্যাগ রাখা হয়েছে। কারণ এটা হচ্ছে একটা রিসার্চেরই অংশ। এইভাবেই ভুট্টা গাছের রেণু এক জায়গা থেকে আর এক জায়গায় হস্তান্তর করা হয়। এইভাবে লাইনকে এবং জাতকে ডেভেলপ করা হয়। এটাই হচ্ছে এই কাগজের পলির মূল উদ্দেশ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার এরকম কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফিজ।